হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চটজলদি ছোলা ভুনা রেসিপি। এই ইফতারে আপনারা বানিয়ে খেতেই পারেন, খুবই ভালো লাগবে। এমনি যে কোনো দিনও আপনারা বানাতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে প্রথমে আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা সিদ্ধ করে রেখেছি। আর লাগছে আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, আর লাগবে টমেটো। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছে আলু, যে টুকরো টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো, সেটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নরম হয়ে আসা পর্যন্ত একটু ঢেকে দেব, মিডিয়াম রেখে গ্যাসটা। প্রায় 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব, টমেটো নরম হয়ে আসা পর্যন্ত আর এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। প্রায় 3-4 মিনিট বাদে আমি ঢাকা সরিয়ে নিয়েছি। এখানে টমেটোটা গলে গেছে ভালো করে, দেখতে পাচ্ছেন। আলুটাও প্রায় নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, আলুটাও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো, আর তারপরে এর মধ্যে অল্প জল দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম সিদ্ধ করার পর জল ঝরিয়ে। তারপরে ছোলাটা দিয়ে এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আর একটু জল দেবো, জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আমি এখানে 5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দিয়েছি। এখানে আমার আলু টালু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা একটুখানি ঘেটে ঘেটে দেবো, যাতে মাখো মাখো ব্যাপারটা আসে ছোলাটা। আমি টেস্ট করে দেখেছি, লবণ ঝাল সব কিছু পারফেক্ট আছে। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ছোলা ভুনাটা সার্ভ করে দেবো। আমার ছোলা ভুনা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।